আমার আর কিচ্ছু ভাল লাগছে না। হ্যাঁ, প্রতিদিন মায়ের ওই ঘ্যাঁজর ঘ্যাঁজর ওই বকা বকি আমার একদমই ভালো লাগে না। সারাদিন কানের কাছে যদি ঘ্যানোর ঘ্যানোর করে ভালো লাগে? এ কাজ করলি না কেন, ও কাজ করলি কেন, সে কাজ করলি না কেন? আমি একটা মডার্ন ছেলে, কোথায় আমি একটু নিজেকে স্মার্ট করব, একটু মাথাটাকে আসতে শালা মাথা তো আসরাবো, আমার সেই আয়না চিহ্নটা কোথায় গেল? ও ওই তো, দেখি আগে নিয়ে আসি। এই তো, এই যে আয়না চিরুনি। দেখি আজকালকার মেয়েরা আবার মডার্ন ছেলে না হলে ভালোবাসে না। আমাকে তো আর দেখতে দেখতে খারাপ নয়, যেমন আমার চেহারা তেমনি আমার ফিটিং, তেমনি আমার কাটিং। আহা, আমার কি চেহারা গো, মনে হচ্ছে কুত্তায় পাহারা দিচ্ছে। দেখি মাথাটা একটু আসে নি। তাই তো, ছেলেটা কোথায় গেল কে জানি, সারাটা দিন শুধু ঘোরাঘুরি করবে আর এসে বলবো আকে তো, এই খোকা খোকা। কে? ওই শালার বুড়ি আবার এসছে। একটু নিশ্চিন্ত মনে হচ্ছে মাথা ছাড়াবো, একটু যে নিজেকে একটু তৈরি করো তা হবে না। কে হয়েছে? বাবা, তোকে তো বুঝি বুঝি আর পারছি না। সারাটা দিন তুই শুধু নিজেকে কোথায় মাথা আছড়াবি, কোথায় নিজেকে তৈরি করবি, তা কি খেয়ে দে করবি বলতো? কি খেয়ে দে করবি? কেন মা, আমাদের খাওয়ার অভাব আছে নাকি? এই যে তুমি কাজকর্ম করো, রান্না বান্না করো, আমি খাই। দেখ বাবা, আমরা হচ্ছে জাতে নাপিত। তোর বাবা, তোর কাকা, তোর ঠাকুর দাদা সবাই আমাদের যে দাঁত ব্যবসা, চুল কাটা, দাড়ি কাটা, এগুলো আমাদের ব্যবসা। বাজারে একটা সেলুনের দোকানও আছে। আচ্ছা, সেখানে গিয়ে তো দু চারটে চুল দাড়ি কাটলে তো আমাদের সংসারটা ভালোভাবে চলে। ওসব আমার দ্বারা হবে না মা, আমি ওসব পারবো না। দেখো, আমি কিছুতেই পারবো না। তার কারণ হচ্ছে কি, আমি এই যুগের ছেলে, যাতে নাপেত হলে কি হবে বলো? আমি ওসব কাজ পারবো না। দেখ, তুই যদি ওসব কাজ না করিস কে করবে? দেখো মা, দরকার হয় খুর কেউচি নিয়ে তুমি সেলুনে গিয়ে বসো, আমি চললাম ও পাড়ায়। আজ আমার একটা আসর আছে, সেই আসরে আমি চললাম। হায় হায় রে, কি করি, এমন ছেলের পাল্লাই পড়েছি না। ছেলেটা দেখছি আমার একদম বধ হয়ে গেছে। একটি কাজ করতে হবে। ও যখন কোনো কাজকর্ম না করে, ওকে ভালো দেখে আমাদের জাতের একটা ভালো মেয়ে আমি বিয়ে দেব। হ্যাঁ, ওই যে ও পাড়ায় ওই যে প্রবীর প্রামাণিক আছে না, ওর একটা মেয়ে আছে শুনেছি। প্রবীর তো আমাদেরই জাত ভাই। তাই যাই, ওই প্রবীর মেয়ের সঙ্গে বিয়েটা ঠিক করে আসি, যাই। বৌমা, বলুন মা। দেখো মা, আজ তোমাকে আমি দেখে শুনে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। তোমাকে তো বিয়ের আগেও বলেছি, এখনো বলছি, ছেলেটা আমার খুব বকাটে, কোনো কাজ কর্ম কিছুই করতে চায় না। তাই বলছি, তুমি ছেলেটাকে দিয়ে যেভাবে পারো সংসারটাকে একটু মন দেয়াতে বলবে, যেন কাজকর্ম করে। এই আশা করে তোমার কাছ থেকে নিয়ে এসেছি। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি চেষ্টা করে। আচ্ছা মা, আমি ওদিকে যাই, রান্না বান্নার ব্যবস্থা করি। ছেলে এলে তুমি যেভাবে যাও, তোমাকে তো আর শেখাতে হবে না। ঠিক আছে মা, আপনি আসুন। আচ্ছা, ঠিক আছে, আসুক। আমারও নাম মালতী পরামানিক। আমার তো ঠিক চেনে না। আমি কত লোককে এরকম পটালাম, আর এ তো সামান্য একটা বেটা ছেলে। আসুক, দেখাচ্ছি। ওরে বাবা, ওটা কি? শালা বিয়ে করে নিয়ে এসছি। শালা মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কি দিয়ে কি করতে হয় তো জানি না। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা, এ তো গলা নয়, মনে হচ্ছে যেন কাঁসার বাটি ঠন ঠন করছে। হ্যাঁ গো, কি ব্যাপার? তোমার হাতে ওই চিরুনি আয় না কেন? এটা আমার একটা ক্যালমা। মানে? আমি সব সময় চুলটাকে ঠিক করি তো। দেখো, শুধু চুল ঠিক করলে হবে না তো, এবার সংসারটা তো ঠিক করতে হবে। তার মানে দেখো, এতদিন তুমি একা ছিলে, তোমার মা ছিল,
এখন তো আমি এসেছি। হ্যাঁ, তো তোমার কি হয়েছে? তুমি এসেছো, ভালোই হয়েছে। হ্যাঁ, দাঁড়াও, চুলটাকে ঠিক করে নি। দাঁড়াও। ঠিক আছে, ও চুল তুমি পরে ঠিক করো। আর তোমার প্রেমে কেউ পড়বে না। তুমি তো মালটাকে চেনো না। তোমার মতন কত এরকম আমার পিছনে ঘোরে। ও তাই বুঝি? হ্যাঁ, তা বিয়ের আগে কি কিছু ছিল? না তেমন। শালা সত্য কথা বলা যাবে না মেয়েদের কাছে। আরে না না, ও তো আমি এমনি বলছি। হ্যাঁ, তাই যাকে শোনো কিন্নি, শোনো, সংসারে এসছো, একটু আমাকে ভালো মন্দ খাওয়াবে, ভালোবাসবে। তাতে তুমি যদি ইনকাম না করো তোমাকে কি ভালোবাসবো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ইনকামের ব্যবস্থা করব। ঠিক আছে? এই হ্যাঁ, একটু কাছে এসো না। কেন? আরে এসো না। সরে যাও, তোমাকে আমি এই মুহূর্তে এমন করে ভালোবাসতে পারবো না। একবার বাসো, তুমি যা বলবে তাই শুনবে। ঠিক আছে, তাহলে এসো আমার কাছে। আজ তোমাকে আমি প্যার দিवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है नहीं सुनता उसको जल जाना होता है हर खुशी से हर गम से बेगाना होता है प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है এমনি করে তুমি আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ বললাম তো। ঠিক আছে, আমি চেষ্টা করছি কাজকর্ম করা যায় কিনা। বৌমা একটু ভিতরে এসো তো। যাই মা। শালার বুড়ি আর ডাকার সময় পেল না, কেবল জমটাকে মানে জমি নিয়ে এসছি। ভেবেছিলাম প্রেমকে জমিয়ে ক্ষীর বানিয়ে দেবো, হলো না। এই মাটাকে যে কি বলতে হয়। খোকা রে। কে? এই খোকা। এই যে মা। বলছি কি শোন, বল কি করছিস? ওই তোমার বৌমার সঙ্গে। না না কিছু না, ওই এমনি একটু গল্প করছিলাম। দেখ বাবা, ওই যে আমাদের দক্ষিণের যে মাঠে 1 বিঘা জমি আছে না, ধান তো পেকে গেছে, তাই ওই ধানগুলো তো কাটার দরকার না। তুই এক কাজ কর বাবা, দুটো খেয়ে দে, ধান কেটে নিয়ে আয়। ওইসব ধান মান কাটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। ধান কাটতে পারবি না? না। আচ্ছা, এতদিন আর তুই আর আমি ছিলাম, এখন তো বৌমা এসছে, তাতে আমার কি? আমি তোমার বৌমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি তো জোর করে আমায় বিয়ে দিয়ে দিয়েছো। তাতে কি হয়েছে? আমার দ্বারা সম্ভব না। এখনো ভালোই ভালোই বলছি, বলি যদি তুই ধান কাটতে না চাস তাহলে কিন্তু আস্তে করে আমি ছেলে বলে ক্ষমা করবো না। কি করবে? দাঁড়া দেখছি তোর কি করবো, দাঁড়া দেখি। মা আমাকে কি করবে? শালা যাকে বিয়ে করেছি সে আবার নিজের এখন হাতের মুঠোয় আছে, মার কি করবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ বৌমা শোনো, আজ ওকে আমি আচ্ছা মতো সহবত শেখাবো, তুমি কিন্তু কিছুই বলতে পারবে না। না মা, আমি আপনার উপরে কথা বলি, আপনি যা পারেন দেখেন, যদি ওকে আপনি ভালো করতে পারেন। এই খোকা। মা। ওরে শালা, মার হাতে আবার ঝাঁটা কেন? আমার মনে এখানে নোংরা হয়ে গেছে, ঝাড় দেবে। এই কে? মা ঝাঁটা ধারিনি। আর ঝাঁটা ধারেনি, আগে বল
তুই ধান কাটতে যাবি কিনা, কাজকর্ম করবি কিনা? আমার দ্বারা ওসব হবে না। তবে রে হারাম জাদা, বাবা ঝাঁটা ধারি ভেবে গেছে গো। ওমা ওমা তোমার ক্ষমা করো মা। রে বাবা, এই আমি তোকে বললাম যদি ভালোভাবে ধান কাটতে যাস তো ভালো, নতুবা আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। ওরে বাবা রে, ওরে বাবা, ইস আমার সমস্ত গায়ে ঝাঁটা ভেঙে ঢুকে গেছে গো। শালা একমাত্র নিজের বিয়ে করা আপন বউ, সেও আমাকে ঠেকালো না। না, এত অপমানের পরে বাড়িতে আমি আর থাকবো না, আমি যাই। আজই আমি আমার ওই খোরকেউচির ব্যাগটা নিয়ে আমি কেটে পড়বো। যদি জীবনে কোনদিন টাকা পয়সা ইনকাম করতে পারি তবেই আসবো, নতুবা এই যাওয়া আমার শেষ যাওয়া। থাকো তোমরা, চললাম। তাই তো কোথায় যাই আমি, তাই তো ভাবছি। না, আমি এই লোকালয়ে আর থাকবো না। এই জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যেদিক দু চোখ চলে যায় সেদিক চলে যাব। শালা মেয়েদের হাতের অর্থাৎ মায়ের হাতে ঝাঁটার মার খেয়েছি, আর থাকি, যাই। তাই তো কোথায় যেন মনে হচ্ছে নাচ গান বাজনা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাই, দেখি কোথায় হচ্ছে। তোরা সব কোথায় গেলি? আরে সানাসানি শুনে আয়, আজ আমরা এখানে নাচ গান করবো। হ্যাঁ, ওই যে আজকের একটা কি যেন ডেঞ্জারাস গান বেরিয়েছে সবার মুখে মুখে। হ্যাঁ, এই কে রে? বলে এ ভীমরুল। যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি আয়। ও যে বাবা, হ্যাঁ ঠিক আছে আয়। আজ আর শোন, এই মানব সমাজে না একটা দারুণ গান বেড়েছে, ডিজে ডিজে নাচ হয়, খুব ভালো হয়। নে আজকে ওই গানটাই হোক আর নাচ হোক। তবে তাই হোক। নে তবে ছি ছি ছির ননি ছি 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 ছির ননি ছি 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 ছির ননি ছি 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 ছির ননি ছি शर्त दिनी अरसन है बाकर नहीं रे, भंजारिनी मार पाके जाए नियम करी रे। घोला घोला जब तर हेली तो कथा केरी, मुई ता जाई करी आज बोले दिल नानी रे नानी। थी 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 रे ननी थी 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 रे ननी थी थी। के देखलू तो इन्होंने सोना मन के चिनली ना, सोना के चिनली बाना के चिनली मनुष्य चिनलू ना। धन नाई मोले मोर पाके थई काजे उठी तेरी दल, धन आछे जार से नाई तो के ना जादे पारे। मुई दा जाई करी आज बोले तुई तो दिला लारे ननी। थी 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 रे ननी थी 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 रे ननी थी। ओरे साला, ओरे साला, ওই দেখ একটা মানুষ এসেছে রে। আজ এতদিন পর ওই মালটাকে ভেঙে ওর ঘাড় মোটকে রক্ত খাবো। আয় ওকে ঘিরে ঘিরে নাচ করে। ওরে শালা, এই ভূতেরা আমাকে দেখে নাচছে। না না, আমিও যাতে নাপি, আমিও যাতে নাপি। নাপিতদের 16 চুঙা বুদ্ধি হয়, এক চুঙা খুলবো, আমি ওদের সঙ্গে নাচে। কি হলো রে, তুই নাচছিস কেন এমন করে? আমি আনন্দে নাচছি, তোমরা নাচছো কেন?
ও যে আমরা তো নাচছি, এই এতদিন পর আমাদের ভয়তে কেউ এখানে আসে না, তাই এতদিন পর তোকে পেয়েছি, তাই ভেবেছি ওই তোর ঘাড় মোটকে তোর রক্ত খাবো, মাংস খাবো, ওই জন্য নাচছি। আর তুই নাচছিস কেন? আমিও তো আনন্দে নাচছি। কিসের? শোনো, আমাদের মহারাজের ছেলে অর্থাৎ রাজকুমার, তার একটা ভীষণ ভয়ানক মারাত্মক রোগ হয়েছে, তাই বলেছে 101টা ভূতের কলিজা দিয়ে সেই কলিজা কুচি কুচি করে কেটে কোরমা বানিয়ে ওষুধ তৈরি করবে, আর সেই ওষুধ রাজকুমারকে গায়ে লাগাইলে খাওয়ালে ভালো হয়ে যাবে। আরও বলেছে রাজকুমারকে যে ভালো করতে পারবে তাকে রাজ্যের অর্ধেকটা দেবে আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবে। তাই আমি নাচছি কেন জানো? হ্যাঁ, কেন নাচছিস রে? আমি নাচছি যে আমার 100টা ভূত ধরা হয়ে গেছে, আর একটি ভূত হলে এই 101টা ভূতের কলিজা নিয়ে আমি ওই মহারাজকে দেব। ও যে বাবা রে, ও যে বাবা রে, এ কার পাল্লায় পড়েছি? তা তোমার ভূত কোথায় ধরেছ? হ্যাঁ, এই তো আমার হাতে, হাতে? এই দেখো এর মধ্যে ধরে রেখেছি। ও যে বাবা রে, এই যে তোমাকে ধরেছি, এই 101টা হলো। ও যে বাবা, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। এই ধরো না, ওটাকে আর লাগবে না, 100টা তো হয়েই গেছে, আর তোকে ধরেছি, আর চিন্তা নেই, চল। গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করুন গুরুদেব, আমার ভুল হয়ে গেছে গুরুদেব। না 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 না, ওটা হবে না। রাজকন্যাকে বিয়ে করব, রাজ্যের অর্ধেকটা পাবো। গুরুদেব, বলো। আমাকে আপনি ছেড়ে দিন। আপনি ওই রাজ্যের অর্ধেক আর কত পাবেন, তার থেকে আপনি আমাকে ছেড়ে দিন। আমি কথা দিলাম আপনাকে প্রতিদিন আমি 1 বস্তা করে ধান দিয়ে আসবো। ওরে শালা, প্রতিদিন 1 বস্তা ধান, তাহলে 30 দিনে 30 বস্তা ধান। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। না 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 না, হবে না। আপনার পায়ে ধরি। এই, তাহলে ধান কে নেবে? আমি প্রতিদিন রাত্রে আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। মনে থাকবে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোকে আমি ধরেই রাখলাম, কিন্তু যদি ধান না দিস তাহলে তোর ওই বুকের মধ্যে থেকে কলিজা কেটে বের করে নেবো। না না, আমি আজই যাবো। ঠিক আছে, আমি চললাম। আমাকে ছেড়ে দিন। যা, তাহলে আজকে মতো তোকে ছেড়ে দিলাম, যা। আচ্ছা। ও যে বাবা, বেঁচে গেছি। ওরে বাবা রে, ওরে বাপ রে, দেখি তো আমার হৃৎপিণ্ডটা আছে নাকি, দেখিনি আগে। ওরে বাবা, যে ভূতের পাল্লায় পড়েছিলাম এক্ষুনি ঘাড় মোটকে খেত। যাক, এইবার আমি বাড়িতে গিয়ে ধান রাখার জন্য বড় দেখে একটা গোলা তৈরি করি, যাই। তাই তো, তাই তো, আমার স্বামীটা সেই বেরিয়েছে তো এখন এলো না, বুঝতে পারছি না তো। গিন্নি, হাই গিন্নি। কি? যাক, মা কোথায় রে? মা তো পাশের বাড়ি গেছে। তা রাত হয়ে গেল। ওই একটু নাম কীর্তন হচ্ছে, শুনতে গেছে। তা তুমি টাকা পয়সা রোজগার করেছো? দেখ না, এলো বলে। মানে? দেখ কি করেছি। গুরুদেব, এ কি কার গলা? উজি বাবা, উজি বাবা, এ কি? ভয় করিস নে। গুরুদেব, এই যে ধান এনেছি। ওইখানে রাখ। হ্যাঁ, আমি আসি। আগামীকাল আবার নিয়ে আসবি। আচ্ছা। হ্যাঁ গো, এ তুমি কি করেছো? ওরে, আমাকে তো তোরা চিনতে পারলি না, আমার ক্যালমাখানা দেখলি। এইবার শোন, প্রতিদিন রাত্রে ভূতে 1 বস্তা করে ধান দিয়ে যাবে, বুঝলি তো? দেখবি আমরা বিরাট বড় লোক হয়ে যাব। চল, ওই ধানের বস্তা নিয়ে গোলায় ঢেকে রাখি। হ্যাঁ, চলো। বাবা রে বাবা, আজ কতদিন ধরে প্রতিদিন রাত্রে 1 বস্তা করে ধান দিয়ে যাচ্ছি। কবে যে হারামজাদার হাত থেকে রেহাই পাবো তাই ভাবছি। এই, কি রে, তুই কোথায় গেছিলি? ওরে আর বলিস নে রে, ওই যে সেদিন আমাকে ধরে ওর পকেট মানে ঝোলার মধ্যে ভরে রেখেছে,
ও অনেক কষ্টে বেঁচেছি, প্রতিদিন আমি 1 বস্তা করে ধান দিই। হ্যাঁ, দেখছি তুই ভূত নামের কলঙ্ক। ওরে আমরা হচ্ছি ভূত, ওই সামান্য মানবদের আমরা ভয় করি। ও 1 নম্বর চিটিংবাজ। গো না গো, চিটিংবাজ না মাতুব্বর মশাই, আপনি ভূতের মাতুব্বর হতে পারেন। এ মানব সমাজ বড় খারাপ, আমাকে যে আমার কলিজা তুলে নেবে। ঠিক আছে, তুই তো ধান নিয়ে যাবি। হ্যাঁ চল, আজ আমাকে দেখাবি। চল, ওর গোষ্ঠীর তুষ্টি পুজো করবো। ঠিক আছে চলো, কিন্তু আমি দূরের থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে চল। হারামজাদা বিড়াল, আজ কতদিন পর আমার স্বামী মোটা দেখে একখানা শোল মাছ নিয়ে এসেছিল। আমি শোল মাছ রান্না করে রেখেছি যে আমরা 3 জনে মিলে খাবো। হারামজাদা বিড়াল এসে নিয়ে গেছে, এই রাস্তায় ঢুকেছিল। এই কাটারিটা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে থাকি। আজকে এলে হয় 1 কপি 2 খণ্ড করে দেবো। থাকি। কিরে, কোথায়? ওই তো, ওই দেখো, আমি এখানে ধান রেখে আমি যাই। ওই যাই দেখো। ও হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই সেই নাপতিনি। ঠিক আছে, ওর ভেতরে ঢুকে আমি ওর নাপতিনের গলা টিপে শেষ করে দিয়ে আসি। যাই। এই তো, ওই নাপতিনের ঘাটটা মোটকে দেব। ওরে বিড়াল, তুই আসছিস? আয় এবার, আয়। ইয়া! ওরে বাবা রে, একে আমি ও কি হলো মাতুব্বর মশাই? ওরে বাবা রে। এই দা কিরে, এই গুরুদেব, আমার কোনো দোষ নেই। আমি তো রোজ আপনাকে 1 বস্তা করে ধান দিয়ে যাই। এই আমাকে বলেছে যে আপনাদেরকে নষ্ট করবে, তাই নিয়ে এসছি। কি এত বড় কথা? এই ঝোলাটা নিয়ে এসো তো, ওকে বন্দি করি। এই গুরুদেব, আমাকে ছেড়ে দিন, এই কাজ জীবনে আর করব না। এই আমি কান ধরলাম, নাক তো নেই, কি করে নাক মুলবো? নাক তো কেটে ফেলেছেন। এই আমি কান ধরলাম। ঠিক আছে, তাহলে আর কোনদিন আমাদের মারতে আসবি? মাথা খারাপ। তোকে আমি শুনুন, ও তো রোজ 1 বস্তা করে ধান দেয় আপনাকে। আমাদের এবারকার মতো ছেড়ে দিন, আমি প্রতিদিন 1 বস্তা করে সোনা দেব। ঠিক আছে, যা, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি অনিষ্ট করতে আসিস, একদম কলিজাটা বের করে নেবো। ওই নানা নানি চলেন মাতুব্বর মশাই, পালান পালান। কি গিন্নি? সত্যি আজ থেকে আমাদের কেমন কেরামতি হলো বলো? প্রতিদিন 1 বস্তা ধান আর 1 বস্তা সোনা পাবো। আর ওই সোনা বিক্রি করে বিরাট অট্টালিকা করে ওই রাজকন্যাকে আমি বিয়ে করবো। ওরে হারামজাদা বুড়ো ভামর, আমি থাকতে তুমি রাজকন্যাকে বিয়ে করে? এই ভুল হয়ে গেছে, ক্ষমা কর মা। আমি কথা দিলাম, তোকে ছাড়া আমি কার দিকেও তাকাবো না। তাহলে চলো, আমাদের আর চুলও কাটতে হবে না, দাড়িও কাটতে হবে না। প্রতিদিন রাত্রে 1 বস্তা করে ধান আর 1 বস্তা করে সোনা আসবে। আমাদের বংশ কেন, আমাদের 7 বংশ খেয়ে বাঁচবে। জয় বাবা আয়না চিরুনির জয়, জয় বাবা আয়না চিরুনির জয়।